বীরভূমের তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউকে সাসপেন্ড করা হলো। বিক্রমজিৎ সাউ যেভাবে বোলপুর থানার আইসিকে যে ভাষায় আক্রমণ করেছিলেন এবং সেই আক্রমণ করার পর তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তিনি সাসপেন্ড করলেন এই বিক্রমজিৎ সাউকে। কিন্তু অনুব্রত মণ্ডলকে কেন সাসপেন্ড করা হলো না? অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছিল সেই ভাষায় কথা বলার পরও অনুব্রত মণ্ডল এখনো পার্টির কাছে কোনো সাসপেনশন, পার্টির তরফ থেকে কোনো সাসপেনশন লেটার তার কাছে পাঠানো হয়নি। কিন্তু একদিনের মধ্যেই বীরভূমের তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ তিনি যখন এই অনুব্রত মণ্ডলের সপক্ষে এসে লিন্টন হালদারকে একের পর এক মন্তব্য করেন এবং তিনি বলেন যে অনুব্রত মণ্ডল নামে ব্র্যান্ডকে যে আইসি বোলপুর থানার আইসি লিটন হালদার, বোলপুরের আইসি লিটন হালদার যেভাবে তাকে বদনাম করার চেষ্টা করছে, তার পরিপ্রেক্ষিতে তিনি কালকে লাইভে আসেন এই বিক্রমজিৎ সাউ এবং একের পর এক মন্তব্য করেন এই আইসির বিরুদ্ধে। এবং তারপরেই আমরা দেখলাম যে ছাত্র পরিষদের তরফ থেকে তিরাঙ্কুর ভট্টাচার্য তিনি ডিসিশন নিলেন এবং ডিসিশন নিয়ে এই ব্যক্তিকে বীরভূমের ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ তাকে কিন্তু সাসপেন্ড করা হলো। কিন্তু এখনো অধরা রয়েছে অনুব্রত মণ্ডল। আসল কারণটা কি? কেন অনুব্রত মণ্ডলকে এখনো সাসপেন্ড করতে পারছে না পার্টি? শুধুমাত্র ক্ষমা চেয়ে, একটা দায়ে পড়া ক্ষমা চেয়ে অনুব্রত মণ্ডল এখনো কিন্তু তার গরিমায় তিনি বসে রয়েছেন। কেন? আজকে এই নিয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম। আমাদের সাথে বিজেপি নেত্রী কেয়া ঘোষের কাছে তিনি কি বলেছেন একটু আপনাদেরকে শোনাবো আমাদের এই প্রতিবেদনে, শুনুন। তৃণমূল যুব সভাপতি, সেও পুলিশকে আক্রমণ করায় তাকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডল বেলাতেই সেটা কেন ব্যর্থ কিংবা বাধা হয়ে দাঁড়াবে দলের পক্ষ থেকে? এই একই প্রশ্ন তো আমাদেরও মনে আছে ভাই। আপনারা সাংবাদিক, আপনারা যদি উত্তরটা পান দয়া করে আমাকে জানাবেন। আমি জিজ্ঞাসা করছি যে এটা বলার জন্য যদি এই তৃণমূলের যুব সভাপতিকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়, তাহলে অনুব্রতকে নয় কেন? কেন অনুব্রতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? শুধুমাত্র একটা চিঠি এবং চিঠির পরিপ্রেক্ষিতে সরি, ব্যাস হয়ে গেল, এটাই তার সাজা। অর্থাৎ এরপরে তাহলে পুলিশ তো দৃষ্টান্ত স্থাপন করলেন। সাধারণ মানুষ যদি পুলিশকে ফোন করে বাপ্পাপান্ত করে, তাদের বাড়ির মহিলাদের নিয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে বা কুরুচিপূর্ণ আক্রমণ করে, তাহলে পুলিশ কিন্তু তাদের গ্রেপ্তার করতে পারবে না। যদি করে তাহলে আদালতে এই অনুব্রতের উদাহরণটা তুলে ধরা হবে যে যদি অনুব্রত ব্যতিক্রম হয়, অনুব্রত পার পেয়ে যায়, তাহলে আমরা নই কেন? শুধুমাত্র অনুব্রত তিনি কোনো জনপ্রতিনিধি নন, তার কোনো ভোটের কোনো ইতিহাস নেই। অনুব্রত মণ্ডলের শুধুমাত্র একটাই ইতিহাস, গুড় বাতাসা, চলাম এবং রাস্তার মোড়ে মোড়ে উন্নয়ন। এটাই যদি তার বাইরে থাকার মাপকাঠি হয়, অর্থাৎ কি বলবো, রিগিং করে দুর্নীতি করে যেভাবে ভোট জিতিয়ে বীরভূমে বছরের পর বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছে তৃণমূলকে, এটাই যদি তার মাপকাঠি হয়, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু সাধারণ মানুষকে যেন পুলিশ এরপরে ছোটখাটো বিষয়ে যেন কেস না দেন, খুব সাবধানে দেবেন। কিন্তু কারণ দিলেই মানুষ আদালতে গিয়েই অনুব্রতকে তুলে ধরবে। কেয়া ঘোষ বিজেপি নেত্রী তিনি আমাদের সাথে কথা বললেন এবং জানালেন যে অনুব্রত মণ্ডলকে যদি পুলিশ কোনো অ্যাকশন না নিতে পারে, তাহলে কোনো ছোট মোটো কেস যেন সাধারণ মানুষকে না দেন, তাহলে দিলে কিন্তু আদালতে গিয়ে কিন্তু সাধারণ মানুষ এই অনুব্রতের কেসটা তুলে ধরবেন। যে কেউ যদি এখন অনুব্রত মণ্ডলের মধ্যে যদি পুলিশ আধিকারিককে যদি গালিগালাজ করে এবং সের বিরুদ্ধে যদি পুলিশ তাকে কেস দেয়, সেই কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু অনুব্রত মণ্ডলের এই দৃষ্টান্ত কিন্তু আদালতে রাখা যায়, এটাই তিনি জানালেন আমাদের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন অনুব্রত মণ্ডলকে দল এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছেন? কারণ অনুব্রত মণ্ডল কি একের পর এক ইলেকশনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন, ভোট ব্যাংকের বাক্সে তৃণমূলের ভোট সংখ্যা বাড়িয়েছেন, তাই কি আজকে তৃণমূল কংগ্রেস তার দায় স্বীকার করে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিতে পারলেন না? এবং অনুব্রত মণ্ডল সেই আশঙ্কায় তিনি এখনো পর্যন্ত, এবং অনুব্রত মণ্ডল সেই ভাবনাতেই এখনো তিনি কিন্তু বসে রয়েছেন। তিনি জানেন যে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কিছু করতে পারবে না, কারণ রাজ্য সরকার তার পক্ষে রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী তার পক্ষে রয়েছে। তাই তিনি একেবারে সাহসের সাথে তিনি বসে রয়েছেন। এত বড় বড় কথাগুলো বলার পরও তিনি সাহসের সাথে বসে রয়েছেন। তিনি জানেন যে পুলিশ প্রশাসন তার কিছু করতে পারবে না। কিন্তু দেখুন, এই লিটন হালদার আইসির বিরুদ্ধে যখন বীরভূমের ছাত্র পরিষদের জেলা সভাপতি তিনি যখন
কোনো কথা বললেন, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো এবং তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। তাহলে এই দ্বিচারিতা কেন? এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি বীরভূম থেকে ইকবাল হোসেন, আমাদের সাথে রয়েছেন। একটু ইকবাল হোসেনের কাছে শুনবো বিষয়টা। ইকবাল আমাদের সাথে রয়েছেন ফোনে। ইকবাল, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, দেখো দেখো একদমই তাই। কারণ যেটা বলছিলে যে যেখানে বীরভূমের যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, যার আমরা দেখেছি গতকাল যে সোশ্যাল মিডিয়ায় লাইভে বোলপুর থানার আইসি কে যাচ্ছেতাই ভাবে এবং কুরুচিকর যে মন্তব্য করা হয় এবং তাকে হুমকি দেওয়া হচ্ছে, রীতিমতো দেখে নেওয়ার হুমকি, হ্যাঁ, যে পরবর্তীতে তাকে বোলপুরেই হয়তো দেখে নেবে, এরকম একটা হুমকি দেওয়া হচ্ছে। এবং তার পরে পরেই যখন সংবাদ মাধ্যম এই খবর সম্প্রচার করে, প্রত্যেকটি সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হয় এবং সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হওয়ার পরেই 24 ঘন্টা কাটতে না কাটতেই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কি ব্যবস্থা নিয়েছে? দেখা গেল যে বীরভূম যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির যে পদ, সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ সেই পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এবং শুধু পদ থেকে বহিষ্কার করা হয়নি, তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে দল, সেই তৃণমূল ছাত্র পরিষদ, সেই তৃণমূল ছাত্র পরিষদ থেকে 6 বছরের জন্য তাকে সাসপেন্ড, অর্থাৎ 6 বছরের জন্য তাকে বহিষ্কার করা হলো। প্রশ্ন এই জায়গাতে বীরভূমের রাজনৈতিক মহলে যে একইভাবে যদি এই ছাত্র নেতা যদি সাসপেন্ড হয় এই কাণ্ড করার পরে, তাহলে বোলপুর থানার আইসি কে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল করেছিল, তাহলে তার বিরুদ্ধে কেন দল এখনো পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নিল না? কি কারণ? সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে, বীরভূমের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কারণ বিরোধী দলগুলি প্রথম থেকেই দাবি করে আসছে, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি দাবি করে আসছে। কিন্তু আমরা দেখতে পাই যে পুলিশ কি করেছে, পুলিশ নিজের থেকে মামলা রুজু করেছে এবং পুলিশ মামলা রুজু করার পরে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল এবং তাকে পরপর শনিবার এবং রবিবার পরপর 2 বার নোটিশ ধরানো হয় বোলপুর এসডিপি অফিসে হাজিরা দেওয়ার জন্য। কিন্তু তিনি হাজিরা পুরো এড়িয়ে গেছেন, কি না শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। তিনি বলছেন তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, তার জন্য তিনি বোলপুর এসডিপিওর অফিসে তিনি আসতে পারবেন না। আমরা যেটা জানি যে অনুব্রত মণ্ডল যখনই এরকম এই কার্যকলাপগুলি করে এবং আইনের আওতায় যখন আসে সেগুলি, কারণ এর আগেও আমরা দেখেছি যখন সিবিআই গরু পাচার মামলায় তাকে বারবার নোটিশ পাঠায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য, তখন এই একই অসুস্থতার বাহানা দেখিয়ে বারবার তিনি হাজিরা এড়িয়েছেন। তারপর সিবিআই বোলপুরে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হ্যাঁ, এটা সব থেকে বড় বিষয় এই জায়গায় বীরভূমের রাজনৈতিক মহলে, যে তাহলে পুলিশ কি করছে? পুলিশ এতদিন 2 দিন ধরে যে তাকে নোটিশ পাঠানোর পর আমরা আবার গতকাল কি টুইস্ট দেখলাম, গতকাল তার যে আইনজীবী বিবত্তারণ ভট্টাচার্য এবং তার এক ছায়া সঙ্গী গগন সরকার, তারা বোলপুর এসডিপি অফিসে গেলেন। বোলপুর এসডিপি অফিসে গিয়ে তারা একটা মেডিকেল রিপোর্ট জমা দিলেন, যেখানে ডাক্তারি পরামর্শে লেখা আছে যে ডাক্তার দেখানোর পর সেই ডাক্তার পরামর্শ দিয়েছে যে 5 দিনের জন্য বেড রেস্টের নির্দেশ দিয়েছেন। তো 5 দিনের জন্য যে বেড রেস্ট, আদতেও সেটা সরকারি হাসপাতাল থেকে না বেসরকারি হাসপাতাল থেকে, সেটা এখনো পর্যন্ত পুলিশ স্পষ্ট করেনি। প্রশ্ন এই জায়গাতে যে তাহলে অনুব্রত মণ্ডল কি বড় নেতা বা বীরভূমের এককালীন যাকে বলা হতো বীরভূমের বাঘ, যার জন্য ভাগে গড়তে একসাথে জল খেত এই বীরভূমের মাটিতে, তাহলে কি একমাত্র সেটাই কারণ যে তার জন্য তাকে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারছে না? এটা যদি সাধারণ মানুষের বা বিরোধীদের একটাই প্রশ্ন এখন, যে আজকে যদি একটা বিরোধী দলগুলির নেতারা করতেন তাহলে পুলিশ কি ভূমিকাটা দেখাতে পারতো? পুলিশ তো সঙ্গে সঙ্গে গিয়ে অ্যাকশন নিত এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসতো এই বোলপুর এসডিপি অফিসেই। তাহলে অনুব্রতর ক্ষেত্রে কেন এটা হচ্ছে না? কারণ অনুব্রত কি ভোট ব্যাংক? এই বিষয় নিয়েই রাজনৈতিক মহলে পুরো চর্চা শুরু হয়েছে। আমরা জানি যে তিনি আগাম জামিনের আবেদন করছেন সিউড়ি জেলা আদালতে। এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি যে এখনো পর্যন্ত তিনি সশরীরে বোলপুর সিউড়ি জেলা আদালতে যাননি। কিন্তু আগামী দিনে তার আইনজীবীরা যাবেন কিনা সেটাই এখন সব থেকে বড় বিষয়। কারণ হচ্ছে তার আইনজীবীরা গিয়ে আগাম জামিনের আবেদন করতেই পারে, কিন্তু এখনো পর্যন্ত তার নজর আছে, কারণ এখনো পর্যন্ত তিনারা সিউড়ি জেলা আদালতে কেউই যাননি। তবে খবর পাচ্ছি যে আজকালের মধ্যেই, যেহেতু কোর্ট আজ থেকে খুলেছে, আদালত আজ থেকে খুলেছে, আদালত দুদিন ছুটি ছিল, শনি রবিবার 2 দিন ছুটি ছিল, আদালত আজ থেকে খুলেছে, তার জন্য আজ কিংবা আজকে যদি না হয় আগামীকালও এই আগাম জামিনের আবেদন করতে পারে, যাতে তিনি এবার হয়তো তিনি গ্রেপ্তারির ভয় পাচ্ছেন যে যদি বোলপুর এসডিপি অফিসে তিনি যান তাহলে কি গ্রেপ্তার হতে পারেন, এই ভয় কি পাচ্ছেন। কারণ সব থেকে বড় চর্চা এটাই যে যদি গ্রেপ্তার হয়ে যায়, কারণ সেই গ্রেপ্তারি এড়ানোর জন্যই আগাম জামিনের আবেদন। আর যদি জামিন আদতেও যে জেলা আদালত আছে সিউড়ি জেলা আদালত, আদতেও তার বিচারক জামিন দেয় কিনা সেটাও দেখার বিষয়, কারণ জামিন অযোগ্য ধারা রয়েছে সেই জায়গাতে। কতটা সেই জায়গাতে তিনি নিজেকে সাশ্রয় করতে পারবেন বা নিজেকে
নির্দোষ প্রমাণিত করবেন, এটাই এখন মরিয়া চেষ্টা তার। কারণ বীরভূম জুড়ে কান পাতলেই শোনা যাচ্ছে যে বীরভূমের আগের যে তৃণমূলের যে সংগঠন, যেটা অনুব্রত মণ্ডল এক হাতের তলায় সেটা রেখে দিত, আজকে কোথাও কি তাহলে অনুব্রত মণ্ডলের সেই জায়গায় বিরোধী যে অনুব্রত মণ্ডলের বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ কোথাও কি তার আধিপত্য বাড়ছে? যে কারণ আমরা দেখেছি যে বীরভূমের মাটিতে এর আগেও তিনি পুলিশকে হুমকি দেওয়া, বোমা মারার হুমকি এর আগে অনেক কিছুই দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে কোন রকম কোনো পদক্ষেপ পুলিশ নেয়নি এবং কোনো মামলা পর্যন্ত করেনি। এবং হঠাৎ এই যে কথোপকথন, এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই পুলিশ নিজের থেকে মামলা রুজু করেছে। তাহলে কোথাও কি দলের কাছে তার রাজ কি হালকা হচ্ছে? এটা এখন প্রশ্ন, কারণ বিরোধী দলগুলো এটা প্রশ্ন তুলছে যে তাহলে কোথাও কি কাজল শেখের উত্থান হচ্ছে এবং অনুব্রত মণ্ডলের যে আগের যে মহিমা, সেই মহিমা থেকে কোথাও কি কড়িমসি আসছে, বা কোথাও কি সেই আমি তোমার কাছে এই প্রশ্নই জানতে যাবো, কাজল শেখ কি এই বিরুদ্ধে কোনো এর বিরুদ্ধে কোনো মুখ খুলেছে এখনো অবধি, কিছু বলেছেন? না, দেখো, কাজল শেখ এখনো পর্যন্ত কোনো মুখ খোলেননি এবং কোনো বীরভূম জেলা যে তৃণমূল নেতৃত্ব আছে, কোর কমিটি, সেই কোর কমিটির কোনো নেতৃত্বই মুখ খোলেনি। এবং জেলার যিনি চেয়ারপারসন রয়েছেন আশিস ব্যানার্জি, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তিনি, কিন্তু এখনো পর্যন্ত তিনিও কোনো মুখ খোলেননি, কারণ তাদের সাফ বক্তব্য যে রাজ্য নেতৃত্ব বিষয়টা হ্যান্ডেল করছে, রাজ্য নেতৃত্ব বিষয়টা দেখছে, রাজ্য নেতৃত্ব যা করার এবং রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে তাদেরকে সেটাই তারা মাথা পেতে নেবে। রাজ্য নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় তারা বসে রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব কি নির্দেশ দেয় সেটাই এখন সব থেকে বড় বিষয়। কারণ বীরভূমের রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন ঘুরছে, যদি বিক্রমজিৎ সাউ একই কথা বলে বা একইভাবে হুমকি দিয়ে যদি সাসপেন্ড হয় দল থেকে 6 বছরের জন্য, তাহলে অনুব্রত মণ্ডল কেন সাসপেন্ড হবেন না? এই জিজ্ঞাসা চিহ্ন, এই কোশ্চেন মার্ক বীরভূমের রাজনৈতিক মহলে প্রত্যেকটি বিরোধী দল থেকে শুরু করে এবং যারা বুদ্ধিজীবী মানুষ তারা এই প্রশ্ন রাখছেন। কারণ যে আজকে যদি এর যদি দৃষ্টান্ত না দেখা যায়, তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যারা বড় নেতা তারা যদি পুলিশকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাহলে কি তারা পার পেয়ে যাবে? এটা এখন সব থেকে বড় প্রশ্ন। একদম একই প্রশ্ন সবার কাছেই রয়েছে যে যদি আগামী দিনে এই তৃণমূল নেতারা যেভাবে পুলিশকে গালিগালাজ করে তাহলে তারা পার পেয়ে যাবে। কারণ অনুব্রত মণ্ডল যদি পার পেয়ে যায় তাহলে বাকিরা কেন পার পাবে না? অনুব্রত মণ্ডল কি দুধের গায়ে? তিনি কি তৃণমূল কংগ্রেসকে ভোট ব্যাংক তৈরি করে দেন? তৃণমূল কংগ্রেসকে বীরভূম থেকে এত বছর ধরে জিতিয়ে আসছেন, তাই কি দল এখনো পর্যন্ত কোনো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না? দলের এই দ্বিচারিতা কেন? আজকে শুধু রাজনৈতিক মহলে নয়, আজকে সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষও ভাবছে যে কেন অনুব্রত মণ্ডলকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না, কেন দল থেকে তাকে এখনো পর্যন্ত সাসপেনশন দেওয়া হলো না? দল যেহেতু সাসপেনশন দিতে পারছে না, সেই জন্য কিন্তু পুলিশও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারছে না। কারণ কোথাও না কোথাও পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই যতক্ষণ পর্যন্ত দলের তরফ থেকে কোনো রকম কোনো সাসপেনশন দিচ্ছে না, যতক্ষণ পর্যন্ত অনুব্রতকে দল থেকে বার করে দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেহেতু তার মাথার উপরে এখনো হাত রয়েছে, তাই পুলিশও কিন্তু কোনো অ্যাকশন নিতে পারছে না। নাহলে এতক্ষণ যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে এসে কিন্তু থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতো এবং তাকে অ্যারেস্ট করা হতো। দেখুন 6 ঘন্টার মধ্যে যখন এই বীরভূমের ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ তাকে যখন সাসপেন্ড করে দেওয়া হলো, তাহলে দল যদি দেখাতে চায় যে আমি একজনকে সাসপেন্ড করতে পারি, তাহলে আর একজনকে নয়, কেন দুধের গাই বলে তাকে ছেড়ে দেওয়া হবে আর একজন ছাত্র পরিষদের সভাপতি বলে তাকে চট করে সাসপেন্ড করে দেওয়া হবে? এই দ্বিচারিতা কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। কি বলবে ইকবাল? দেখো, এই মুহূর্তে আরেকটা আপডেট এসে আমাদের কাছে পৌঁছাচ্ছে, যে এই মুহূর্তে যেটা আপডেট এসে পৌঁছাচ্ছে যে বীরভূমের প্রত্যেকটি থানাতে জেলা বিজেপির পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের নামে এফআইআর দায়ের করা হচ্ছে। বীরভূমের প্রত্যেকটি থানায় বর্তমানে প্রত্যেকটি থানাতে অনুব্রত মণ্ডলের নামে এফআইআর দায়ের করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। প্রত্যেকটি বিজেপির বীরভূমে যতগুলি থানা রয়েছে প্রত্যেকটি থানায় নাকি তারা এফআইআর দায়ের করবেন, এরকমই আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে জেলা বিজেপির তরফ থেকে সেই রকমই নির্দেশ এসে পৌঁছেছে, যে বীরভূমের প্রত্যেকটি থানাতে অনুব্রত মণ্ডলের নামে এফআইআর করা হবে। সব থেকে বড় প্রশ্ন এই জায়গাতেই যে তাহলে অনুব্রত মণ্ডল যদি পার পেয়ে যায়, তাহলে বিরোধী যে রাজনৈতিক দল তারা এটাই প্রশ্ন করছে যে তাহলে আজকে বিজেপির যেমন দাবি যে আজকে যদি এটা বিজেপির নেতা হতো বা বিজেপির কোনো যে কোনো দলের যে বিজেপির দলের যদি কোনো নেতৃত্ব হতো, তাই ছোট বড় যে কোনো নেতৃত্ব, তাহলে তাদের ক্ষেত্রে পুলিশ কি পদক্ষেপ নিত? পুলিশ কি এইভাবে নোটিশ দিত, না তাকে ঘাট ধাক্কা দিয়ে তুলে নিয়ে আসতো? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন বীরভূমের রাজনৈতিক মহল। কারণ বিরোধীরা দাবি করছে যে এটা যদি বিজেপির কেউ করতো তাহলে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতো বা সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতো, কিন্তু যেহেতু তৃণমূলের নেতা এবং এককালীন বীরভূমে দাপিয়ে রয়েছেন এবং বীরভূমের
প্রাক্তন জেলা সভাপতি তিনি, হয়তো সেই জন্যই পুলিশ সেইভাবে কোনো কাজ করছে না। কারণ আমরা আরেকটা জিনিস আমাদের কাছে আপডেট এসে পৌঁছেছে যে গতকাল বিক্রমজিৎ সাউকে সাসপেন্ড করার পর তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিচ্ছে পুলিশ, কারণ তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি তার বিরুদ্ধে সিউড়ি থানায় এফআইআর করা হয়েছে। কারণ সিউড়ি থানাতে এফআইআর হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ বলে আমরা জানতে পারছি। সব থেকে বড় প্রশ্ন এটাই যে তাহলে অনুব্রত মণ্ডল পরপর 2 দিন হাজিরা এড়ালেন এবং তিনি আগাম জামিনের আবেদন করছেন, যাতে গ্রেপ্তারির আশঙ্কাটা তিনি করছেন যে যদি গ্রেপ্তার হয়ে যান, সেই বিষয়টাই তিনি দেখছেন। আগামী দিনে আমাদের নজর থাকবে যে তিনি আগাম জামিনের আবেদন করছেন কিনা এবং করলেও তাকে আদালত জামিন দিচ্ছে কিনা, সেটা এখন সব থেকে বড় দেখার বিষয়। ধন্যবাদ ইকবাল আমাদেরকে এই ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা আরো আপডেট তোমার কাছ থেকে পাবো, কিন্তু এই মুহূর্তে যে খবর আসছে যে বিভিন্ন বিজেপি জেলা সভাপতি থেকে শুরু করে বিজেপির বিভিন্ন কর্মীরা আজকে এই মুহূর্তে এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বীরভূমের সমস্ত থানায় এফআইআর দায়ের করছেন, কিন্তু এতে কি কোনো আদৌ ফল হবে? কারণ তৃণমূলের তরফ থেকে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হলো না। পুলিশকে এত এইভাবে অকথ্য ভাষায় গালাগালি করার পরও, এই ভাষাতে পুলিশকে আক্রমণ করার পরও, একজন কর্মরত পুলিশ কর্মীকে আক্রমণ করার পরও দলের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না। তাহলে কি অনুব্রত মণ্ডল দলের এই দলের পৃষ্ঠপোষকতাকে দলের সাথে থাকার কারণে তিনি কি ছাড় পেয়ে যাবেন? তিনি কি তাহলে এইভাবেই তিনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন? কারণ এর আগেও অনেকবার তিনি এইভাবে পুলিশকে আক্রমণ করেছেন, কিন্তু পুলিশ প্রশাসন কিছু করতে পারেনি তার। আজকে এই প্রশ্ন বারবার উঠছে এবং এই প্রশ্ন সাধারণ মানুষও তুলছে। এখন শুধু বিজেপি নয়, কোনো দলের কর্মী নয়, আজকে সাধারণ মানুষও তুলছে। তাহলে কি অনুব্রত মণ্ডল এইভাবে পুলিশকে ধমকে ছাড় পেয়ে যাবে? অনুব্রত মণ্ডল কি হবে আগামী দিনে, তার দিকে নজর আমাদের থাকবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর, অনুব্রত মণ্ডল কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডল শুধু একটা দায় সারা ক্ষমা চেয়ে নিয়ে, কারণ দল যখনই বলেছে দেখেছেন তৎক্ষণাৎ অনুব্রত মণ্ডল কিন্তু তার 32 মিনিটের মধ্যে কিন্তু অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছে, কিন্তু দল তারপর থেকে কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেয়নি। তাই অনুব্রত মণ্ডল গায়ে হাওয়া দিয়ে বসে আছে। অনুব্রত মণ্ডল জানে আমার সাথে দল আছে, আমার সাথে নেত্রী রয়েছে, তাই এই পুলিশ প্রশাসন বা এই অন্য দলের কর্মীরা আমার কিছু করতে পারবে না। যতই কিছু করুক আমি কিন্তু বেঁচে যাবো, আমি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো। তাই তার সাহস উদ্যত্ত আরো বাড়ছে দিন দিন। এবং এরপরে তিনি শুধু গালাগালি দিয়েছেন, এরপরে তিনি কি করবেন সেটা আমরা আন্দাজ করতে পারছি যে এই মুহূর্তে যদি তিনি গালাগালি এই ভাষায় গালিগালাজ করে একজন কর্মরত পুলিশ অফিসারকে, একজন দায়িত্বপ্রাপ্ত উচ্চ আধিকারিক কর্মরত পুলিশ অফিসারকে এইভাবে গালাগালি দিয়ে যদি তিনি গায়ে হাওয়া লেগে ঘুরে বেড়াতে পারেন, এরপরে যদি কোনো পুলিশ কর্মীকে তিনি কি করবেন সেটা তিনিই জানেন এবং আমরা সেটা আন্দাজ লাগাতে পারছি। কোথায় দাঁড়িয়ে রয়েছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন, আজকে প্রশ্ন উঠছে। কি বলবেন দর্শক বন্ধু, কমেন্ট করে আমাদের জানাবেন। আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।